নমস্কার। বিষ্ণু পুরাণের প্রথম অধ্যায় শ্রী বিষ্ণু মহিমা। আদিপুরুষ কমলোলোচন শ্রী গোবিন্দের শ্রীচরণ কমলে দণ্ডবৎ প্রণতি জানাই। সত্য, রজ ও তমগুণের দ্বারা যিনি সৃষ্টি, স্থিতি ও প্রলয় করছেন, মায়া ও বুদ্ধির দ্বারা যিনি জগৎ বিস্তার করছেন, তিনি বিষ্ণু নামে খ্যাত। তারপর ব্রহ্মা, শিব, নারদাদি ঋষিবর্গে ভক্তিভরে প্রণাম জানাই। মহর্ষি বশিষ্ঠের পৌত্র পরাশর ঋষি হলেন বেদবেত্তা, সকল ধর্মশাস্ত্রে পারঙ্গম। একদিন প্রাতঃক্রিয়াদি সমাপন করে মৃগ চর্মাসনে ঋষি বসে আছেন। এমন সময় তার শিষ্য মৈত্রেয় মুনি তার শ্রীচরণে প্রণাম নিবেদন করে বললেন, হে গুরুদেব, বহু ধর্মশাস্ত্র আপনার কাছে পাঠ করেছি। যেরূপে বিশ্বের সৃষ্টি হয়েছে তা আমার জানতে বড় ইচ্ছা হয়। চরাচর বিশ্বের উপাদান কি? কিসে লয় হয় বিশ্ব? কিভাবে দেবতাগণের সৃষ্টি হল? আকাশাদির পরিমাণ, সূর্য গ্রহের সংস্থান জানতে চাই। দেবতাগণের বংশে মনু, মন্বন্তর, চতুর্যুগের বিবরণ, কল্প ও বিকল্প আদিযুগের ধর্ম, বর্ণাশ্রম ধর্ম, দেবর্ষির চরিত, ব্যাসদেব কর্তৃক বেদ বিভাজন, এ সকল আপনি আমার কাছে কীর্তন করুন। মহর্ষি পরাশর বললেন, হে মৈত্রেয়, তুমি ধর্মজ্ঞ। এই কথাগুলি শ্রবণ করে আমার প্রাচীন বিষয়সমূহ মনে পড়েছে। আমার পিতামহ বশিষ্ঠদেবের উক্তি স্মরণ করছি। মহামুনি বিশ্বামিত্রের প্রেরিত এক রাক্ষস আমার পিতা শক্তিকে খেয়ে ফেলে। তখন আমি ক্রোধান্বিত হয়ে রাক্ষস বধ করতে যজ্ঞ শুরু করলাম। বহু নিশাচর ধ্বংস হলো সেই যজ্ঞে। তখন আমার পিতামহ আমাকে আহ্বানপূর্বক ক্রোধ সম্বরণ করতে বললেন, রাক্ষসদের কোনো দোষ নেই, তোমার পিতার ভাগ্যে এমনই ছিল। সব মানুষই নিজ নিজ কর্মফল ভোগ করে। বহু ক্লেশ করে মানুষ যশ, প্রতিপত্তি, অর্থাদি সংগ্রহ করে, কিন্তু ক্রোধে সহজেই সব নষ্ট হয়ে যায়। তাই রাক্ষসবধ যজ্ঞ হতে বিরত হও। তৎক্ষণাৎ আমি পিতামহের কথা রক্ষা করে যজ্ঞ ত্যাগ করলাম। এমন সময় ব্রহ্মার পুত্র পুলস্থ তথায় আগমন করলে যথারীতি পাদ্য, অর্ঘ্য, আচমনীয় দ্বারা পিতামহ তাদের সৎকার করলেন। মহর্ষি আমাকে বললেন, শত্রুভাব থাকা সত্ত্বেও তুমি গুরু বাক্যে রাক্ষসগণকে ক্ষমা করেছ, সেজন্য আমি তোমাকে বর দিচ্ছি। সকল শাস্ত্রের জ্ঞান হবে তোমার। তুমি হবে পুরাণ সংহিতার কর্তা। পরমার্থ তত্ত্ব তুমি অবগত হবে। প্রবৃত্তি ও নিবৃত্তি কর্মে বিমল বুদ্ধি হবে তোমার। হে মুনে, তোমার প্রশ্নে আমার সেই পুরাণ সংহিতা অবলম্বন করে উত্তর দিচ্ছি। বিষ্ণু হতেই এই বিশ্বের সৃষ্টি, বিষ্ণুতেই সংস্থান, আবার বিষ্ণুতেই লয়। তিনিই জগৎরূপী, তিনিই বিধাতা। তিনি নিরাকার, অতীত, বর্তমান কিংবা ভবিষ্যতে তার কোনো বিনাশ নেই। সৃষ্টি, স্থিতি, প্রলয়ের তিনিই কারণ। পূর্বকালে দক্ষ আদি প্রজাপতিগণ ব্রহ্মার নিকটে তা জিজ্ঞাসা করেন। তারপর পিতামহ যা উত্তর দেন, পরে নর্মদার তীরে পুরকুৎস রাজা দক্ষদিগের কাছে শ্রবণ করেন। রাজা বললেন, পরে আমি সারস্বতের মুখে শুনেছি। সেই সব কথা এখন আমি তোমাদের বলবো। যিনি সর্বদা সর্বত্রই সংস্থিত, তিনি জন্মশূন্য, নিত্যরূপ, অব্যয়, অক্ষয়। তিনি মায়া স্পর্শহীন, তাই নির্মল। তিনি চারি রূপে প্রকাশিত। এক রূপে মহদাদি রূপে ব্যক্ত, দ্বিতীয় রূপে অব্যক্ত, যার নাম মায়া। তৃতীয় রূপে তিনি পুরুষ রূপেই সকল দর্শনকারী, আর চতুর্থ রূপে তিনি কাল। পূর্ব উক্ত প্রধান আদি রূপ সমুদয় সৃষ্টি, স্থিতি, প্রলয়ের হেতুমাত্র হয়। প্রলয়কালে দিন, রাত্রি, আকাশাদি কিছুই ছিল না।
ভূমি কিংবা অন্য কোনো বস্তুই ছিল না। চারিদিক শুধু অন্ধকার, কেবলমাত্র ছিল পুরুষ ও প্রকৃতি। সৃষ্টির সময় এই দুই রূপের হয় মিলন, আর প্রলয়তে হয় বিয়োগ। সত্য, রজ ও তম, এই তিন গুণ প্রলয়ের সময় সমভাবে থাকে। তারপর যখন সৃষ্টিকাল উপস্থিত হয়, সেই পুরুষ ও প্রকৃতি বিক্ষুব্ধ হয়। প্রথমে প্রধান তত্ত্ব থেকে মহতত্ত্বের সৃষ্টি, আর মহতত্ত্ব থেকে অহংকার। অহংকার হতে ভূত ও ইন্দ্রিয়গণের সৃষ্টি। সত্য, রজ ও তম নামে অহংকারের তিন রূপ। তামস অহংকার হতে শব্দ তন্মাত্রের সৃষ্টি। সেই শব্দ তন্মাত্র থেকে আকাশের সৃষ্টি। তারপর আকাশ ক্ষুব্ধ হয়ে স্পর্শ তন্মাত্রকে সৃষ্টি করল। তার থেকে বায়ুর জন্ম। বায়ুকে আকাশ আবৃত্ত করে রাখে। বায়ু ক্ষুব্ধ হয়ে রূপের উৎপাদন। তার থেকেই জ্যোতির সৃষ্টি। বায়ু দ্বারা জ্যোতি আচ্ছাদিত হয়ে রসের সৃষ্টি। তারপর ক্রমে ক্রমে রস গুণযুক্ত রসের সৃষ্টি হয়। জ্যোতির দ্বারা জল আচ্ছাদিত হয় এবং জল ক্ষুবিত হয়ে গন্ধের সৃষ্টি করে। গন্ধ থেকেই ভূমির জন্ম। এইভাবে পঞ্চমহাভূতের সৃষ্টি। রাজস অহংকারের দ্বারাই দশেন্দ্রিয়ের সৃষ্টি, আর সাত্ত্বিক অহংকারের দ্বারা দশেন্দ্রিয়ের দেবতাগণের জন্ম। তারপর একাদশ ইন্দ্রিয় মন। মনের চারটি অবস্থা: মন, বুদ্ধি, অহংকার ও চিত্ত। এই চারির চারি দেবতা: চন্দ্র, ব্রহ্ম, রুদ্র আর ক্ষেত্রজ্ঞ। পাঁচটি জ্ঞানেন্দ্রিয়: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। আর কর্মেন্দ্রিয় পাঁচটি: বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ। চক্ষু দ্বারা দর্শন, কর্ণ দ্বারা শ্রবণ, নাসিকার দ্বারা ঘ্রাণ গ্রহণ, জিহ্বার দ্বারা আস্বাদন ও ত্বকের দ্বারা স্পর্শ করা হয়। বাক দ্বারা কথা বলা, হস্ত দ্বারা কর্ম করা, পদের দ্বারা চলা, পায়ু দ্বারা মলত্যাগ, উপস্থ দ্বারা মূত্রত্যাগ ও প্রজনন ক্রিয়া করা হয়। আকাশের শব্দগুণ, বায়ুর স্পর্শগুণ, তেজের রূপ, জলের রস ও পৃথিবীর গন্ধগুণ। এই পঞ্চ তন্মাত্র সদাই পৃথক থাকে, তাই সৃষ্টি করতে পারে না। তখন সেইগুলি একত্র হয়ে প্রধানের অধিষ্ঠানে একটি সুবিশাল অণ্ডের সৃষ্টি হয়। অব্যক্ত জগৎ প্রতি ব্রহ্মারূপে সেই অণ্ডের মধ্যেই অবস্থান করেন। সুমেরু তার গর্ভবেষ্টনের চর্ম, সকল সাগর তার গর্ভদক। অণ্ডের মধ্যেই দ্বীপ, সাগর, ভূধরের সৃষ্টি। দেবতা, দানব, মানব আদি সকলেই সেই অণ্ডের মধ্যে রয়। রজগুণের দ্বারা ভগবান সকল সৃষ্টি করলেন, সত্যগুণের দ্বারাই পালন করছেন, আর প্রলয়ে তিনি রুদ্ররূপে সব কিছুকে নাশ করেন। মহাপ্রলয়ের কালে শ্রীহরি নাগসজ্জার উপরে শায়িত থাকেন। তিনি পুনরায় প্রলয় সেজে ব্রহ্মারূপে সৃজনে ব্রতী হন। সেই এক ভগবানই ব্রহ্মা, বিষ্ণু ও শিবরূপ ধারণ করেন। ভূমি, জল, তেজ, বায়ু, আকাশ, এই পঞ্চভূত ও সকল ইন্দ্রিয় তার অন্তঃকরণ। সর্বভূতেশ্বর শ্রীহরি বিশ্বরূপ ধারণ করেন। স্বর্গাদি তার বিভূতি। মহামুনি মৈত্রেয়ের প্রশ্নের উত্তরে মহর্ষি পরাশর বললেন, যা কিছু ভাববস্তু আছে তাদের অচিন্ত শক্তি, অগ্নির কাছে দাহিকা শক্তি, ব্রহ্মে আছে সৃষ্টির শক্তি। ভগবান সৃষ্ট কার্যে যে রূপে রত হন তা এখন বলছি। ব্রহ্মার আয়ুর প্রমাণ তার তুলনায় 100 বৎসর। মানব মানে 365 দিনে 1 বৎসর। দিব্য মানে তা 1 দিবারাত্রি। এইরূপ 365 দিব্য দিনে 1 দিবা বৎসর। 4,32,000 দিব্য বৎসরে কলিযুগ। তার দ্বিগুণ পরিমাণে দাপর, 3 গুণে ত্রেতা আর 4 গুণে সত্যযুগ। এই 4টি যুগ একত্রে 1 দিব্য যুগ। এইরূপ 1000 দিব্য যুগে ব্রহ্মার 1 দিন এবং সমপরিমাণ ব্রহ্মার 1 রাত্রি। এই হিসাবে ব্রহ্মার পরমায়ু 100 বৎসর। ব্রহ্মার 1 দিনে
চতুর্দশ মনুর রাজত্বকাল। ব্রহ্মা যখন জাগ্রত থাকেন তখন সৃষ্টির প্রকাশ। ব্রহ্মা রাত্রিকালে নিদ্রামগ্ন থাকেন। সে সময়ে জগতের সব সৃষ্টি বিনাশ হয়ে থাকে, যাকে বলা হয় মহাপ্রলয়। ব্রহ্মা এক দিবসেই এক কল্প, আবার এক রাত্রিও এক কল্প। বৃহৎ বিষ্ণু পুরাণের বিষ্ণু মহিমা অংশ এখানেই সমাপ্ত।